সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন। একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথের বৈধতা চ্যালেঞ্জে রিট খারিজ। মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকায় ভালো বললেন কাদের, টিআইবির রিপোর্ট ভোট ডাকাতির প্রমাণ বলছে বিএনপি। আস্থা ভোটে উতরে গেলেন থেরেসা মে, ব্রেক্সিট ইস্যুতে একসঙ্গে কাজ করার আহ্বান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাদি মোহাম্মদ এবং আমি তাসনিম আফিফা। এছাড়া সংবাদে আরো থাকছে, সংরক্ষিত নারী আসনে সুবিধাবাদীদের দেখতে চায় না মনোনয়ন প্রত্যাশীরা, যোগ্য নতুন মুখ খুঁজছে আওয়ামী লীগ। দুর্নীতির বিরুদ্ধে আবারও সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সব ব্যবস্থায় নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপি জামায়াত আগুন সন্ত্রাসের ফল পেয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে প্রথমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী পরিষদের সদস্য সচিব সহ মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। কর্মদিবসের শুরুতে প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন সরকার প্রধান। সরকার এসেছে, এটা একটা যেমন সুযোগ দেশের মানুষের জন্য কাজ করার, আমি সেটাই মনে করি। যেখানে প্রধানমন্ত্রী হওয়াটা বড় কথা না, দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। কারণ ইতিমধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়নে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প এবং কাজ হাতে নিয়েছি, যেটা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে। সরকারি চাকুরি আইন বাস্তবায়নের আশ্বাস দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের যে লক্ষ্য আমরা নিয়ে স্থির করছি সেটা আমরা করতে পারবো। তার জন্য দরকার সুশাসন, তার জন্য দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। এবং যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না, যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কাজে এখানে মানুষের মন মানসিকতাটা পরিবর্তন করতে হবে এবং সুনির্দিষ্ট একটা নির্দেশনা আপনাদের যেতে হবে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, যে কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অগ্নি সন্ত্রাসের কারণে নির্বাচনে বিএনপি জামাতকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 2014 নির্বাচন ঠেকানোর নামে যে অগ্নি সন্ত্রাস বিএনপি জামাত শুরু করে, তার ফলে মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তার ফলাফলটা আমরা পাই বর্তমান সময় যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে। অর্থনৈতিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আগামী 5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ডিজিটে পৌঁছবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই 5 বছরের মধ্যে আমরা আমাদের প্রবৃদ্ধি 10 ভাগে আমরা নিয়ে আসতে চাই, ডাবল ডিজিট আমরা পৌঁছাতে চাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। একাদশ সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে এই আদেশ দেন। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সাংসদরা শপথ নিতে পারেন না, এই বিধানের উল্লেখ করে রিটটি দায়ের করা হয়। আর এটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ। আবার ফাইল করবো আমরা যে কোন অধিকারে কোন কর্তৃত্বে তারা এই পদে আছে, তাদের শপথটাই ইলিগাল, বৈধ হয়নি।
মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকলেই ভালো হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদে গঠনমূলক আলোচনা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, 14 দলের শরিকদের সঙ্গে কোনো টানাপোড়েন নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। বলেন, বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, ঠিক তেমনি রাজনীতিতেও বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবেই, 14 দল থাকবে। সংসদে তারা বিরোধী দলের আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। টিআইবির প্রতিবেদনে ভোট ডাকাতির সুস্পষ্ট প্রমাণ উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মহাসত্য প্রকাশের পর নির্বাচন কমিশন ও মন্ত্রীরা মুখ লুকাতে পারছে না। ভোট কারচুপির জন্য পুলিশ কর্মকর্তাদের রাষ্ট্রীয় পদক দেওয়ার আয়োজন চলছে বলে দাবি করেন রিজভী। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে উল্লেখ করে দ্রুত তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানান এই বিএনপি নেতা। টিআইবি রিপোর্টে সরকার ও নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে। টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহা সত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আর্তচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হচ্ছে না। তৃতীয় দিনের মতো একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেওয়ার কাজ চলছে। সুবিধাবাদীদের বাদ দিয়ে দলের যোগ্য ও ত্যাগী কর্মীদের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। মনোনয়ন পেলে উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। বিস্তারিত জানাচ্ছেন ইবনে নূর শাওন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তৃতীয় দিনের মতো জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি। ফরম জমাও দিচ্ছেন অনেকেই। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে প্রায় 1200টি। মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি হয় ক্ষোভ রয়েছে কারো কারো। তারা বলছেন, দলের সুসময়ে সবাই এমপি হতে চাইছেন। যেভাবে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা নমিনেশন কিনছে, আওয়ামী লীগের একনিষ্ঠ সাথে থেকে আমরা যদি আজ নমিনেশন নিয়ে যদি আমরা আশা না রাখতে পারি, তাহলে তো আসলে কিছুই বলার নেই। তবে শেষ পর্যন্ত যোগ্য আর ত্যাগীদেরকেই মূল্যায়ন করা হবে বলেই আশা করছেন তারা। আমি আশাবাদী, কারণ জননেত্রী উনি তরুণদেরকে আহ্বান জানাচ্ছেন। এই 35 বছরের সক্রিয় রাজনীতি আমি জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে তাকে সহায়তা করেছি। আমি সবসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও রাজপথে থেকে আমি কাজ করেছি। তৃণমূল থেকে রাজনীতি করে ছাত্রলীগ করেছি, সেন্ট্রাল ছাত্রলীগ করেছি। এখন আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, আমি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটিতে আছি। দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলে নারী ও যুব সমাজের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি দুস্থ নারীদের জন্য সংবিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। বাল্যবিবাহ আমাদের এলাকায় খুবই প্রচলিত। বাল্যবিবাহ 14 বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এই বাল্যবিবাহটা রোধ করার জন্য আমার একটা বিশাল পরিকল্পনা আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে। 50টি সংরক্ষিত আসনের মধ্যে 43 জন নারী সংসদ সদস্য মনোনীত করতে পারবে আওয়ামী লীগ। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। দুপুর 2টার সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। প্রধানমন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেফতার 5। বেপরোয়া মোটরসাইকেল ও বাসের কারণে দুর্ঘটনা, সতর্ক হচ্ছেন পথচারীরা। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনেছেন, আজও চলছে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন বিক্রি। সেখানে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আছেন সহকর্মী মিরাজ মিজু। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। মিরাজ,
সাদি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, ঠিক যেখান থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। আজকে তৃতীয় দিনের মতো কিন্তু ফর্ম বিক্রি চলছে। গতকাল পর্যন্ত এই ফর্ম বিক্রির সংখ্যা ছিল 1055 এবং আজকে আমরা সকাল থেকে যতটুকু জানতে পেরেছি 1200 ছাড়িয়েছে এই ফর্ম। এবং সকাল 10টা থেকে ঠিক সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই ফর্ম বিক্রি চলছে। এবং গতকালকে আমাদেরকে জানানো হয়েছিল যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই ফর্ম বিক্রি চলবে, অর্থাৎ হাতে কিন্তু একটি দীর্ঘ সময় রয়েছে এই ফর্ম কেনা, জমা দেয়া এবং এই ফর্মগুলো যাচাই বাছাই করার কিন্তু একটি দীর্ঘ সময় পাচ্ছে আওয়ামী লীগ। এবং তারা তাদের পছন্দের সবচেয়ে সর্বোচ্চ বেস্ট যে ক্যান্ডিডেট রয়েছেন তাকে কিন্তু বাছার সুযোগটিও এর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। এর আগে প্রথম দিনেই কিন্তু বলেছিল আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া যে আমরা আগে শুরু করেছি, কারণটা আমরা চাচ্ছি যে এবার যে সংরক্ষিত নারী আসন থেকে আমরা মনোনয়ন দেব, আমরা যাতে যার রাজপথে অংশগ্রহণ ছিল, যার দলের প্রতি ত্যাগ ছিল এবং মাঠের সাথে যা সংযোগ রয়েছে সেই রকম প্রার্থী কিন্তু বেছে বের করার জন্য এর আগে থেকেই আমরা এই শুরু করেছি। এবং আজকে কিন্তু যথারীতি সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফর্ম বিক্রি চলবে। তো এই ছিল সাদি আমার কাছে এখানকার সর্বশেষ খবর। আমরা ফিরছি মূল স্টুডিওতে। মিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ মিজু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ জাতীয় নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালানোর অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয় র্যাব 2-এর একটি দল বুধবার রাতে ঢাকায় মগবাজার, মোহাম্মদপুর, সাভার, ডেমরা ও কেরানীগঞ্জে অভিযান চালান। গ্রেফতার করা হয় ওমর ফারুক, সাব্বির হোসেন, আলামিন, আমিনুল ইসলাম ও মনির হোসেনকে। তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। একই সাথে গুজব সৃষ্টি, উস্কানিমূলক প্রচার চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে চতুর্থবারের মতো চলছে পক্ষকালব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এদিকে অনেকেই অভিযোগ করেছেন মোটরসাইকেল আর বাসের বেপরোয়া চালকদের জন্য বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। সঞ্জিদা রশিদের রিপোর্ট। রাজধানীতে চলছে পক্ষকালব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম। তৃতীয় দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসে ট্রাফিক পুলিশের চেকপোস্ট। তবে সচেতনতামূলক কার্যক্রমের মধ্যেও অনেককে দেখা যায় ট্রাফিক সিগন্যাল না মেনে রাস্তা পার হতে। আমার তো অফিস ধরতে হবে, আমি জেব্রা ক্রসিং মানার মতো সময় পাচ্ছি না। আসলে তাড়াহুড়ো ছিল তো এই জন্য। কেউ কেউ অভিযোগ করেন মোটরসাইকেল ও বাসের বেপরোয়া চালকদের জন্য বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। রাস্তাঘাটে এদিক ওদিক করে ঘুরে ট্রাফিক রুলস ভাঙতেছে। একটু আগে এই দিকে শেকর নামে একটা বাস গেল, তার তো এই দিকের রাস্তা আসার কথা না। বাসওয়ালাদেরকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে, তারা ওভারটেক করে, প্রত্যেকটা বাস একসাথে ওভারটেক করে, এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। জনগণকে সচেতন করতেই এই কার্যক্রম বলে জানান ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। গণসচেতনতা হিসাবে তাদেরকে ব্রিফ করছি, বোঝাচ্ছি যে দেখেন এটা তো নিজের জীবনই ঝুঁকিপূর্ণ। শুধু আমাদের ট্রাফিক পুলিশ একার পক্ষে এই ট্রাফিক জ্যাম এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখানে চালক, মালিক, পথচারী যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান কর্মকর্তারা। সঞ্জিদা রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠছে মধু চাষ, রপ্তানি হচ্ছে দেশের বাইরে। অনেক বেকার যুবক এখন সরিষা ক্ষেতে মৌমাছি পালন ও মধু উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন। সাতক্ষীরার সরিষা ক্ষেত থেকে মৌমাছির বাক্সে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌয়ালারা। ক্ষেতের পাশে মৌ চাষ করলে ফুলের পরাগায়ন এবং একই সাথে তুলনামূলক ফলনও বেশি হয়। 25,000 টাকা খরচ করলে মৌচাক চাষ করলে 1 লাখ টাকা আয় করা সম্ভব। মধু উৎপাদনে আগ্রহী করতে ভর্তুকির দাবি জানিয়েছেন মৌ খামার সমিতির নেতারা। কৃষি বিভাগ বলছে সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনে ক্ষেতে কীটনাশক ব্যবহার করা লাগে না। পৌষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত সরিষা, ধনিয়া, কালোজিরা ক্ষেতের কাছে মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করা হয়। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকছে। নাইরোবি হোটেল আল শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 21, নিখোঁজ 19।
অষ্টমবারের মতো সুপার কাপের শিরোপা জুভেন্টাসের, রোনাল্ডোর হেডে এসি মিলানের বিপক্ষে জয়। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। জামালপুরে নিজ গ্রামের বাড়ি মেলান্দহে শায়িত হলেন প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবির। আজ সকাল 11টার দিকে মেলান্দহের রেখিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তারা। বিশিষ্ট এই সাংবাদিককে হারিয়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গেল মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সন্ত্রাস, জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন। একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ। মহাজোটের শরিকরা বিরোধী দলে থাকায় ভালো বললেন কাদের, টিআইবি রিপোর্ট ভোট ডাকাতি প্রমাণ বলছে বিএনপি। আস্থা ভোটে উঠে গেলেন থেরেসা মে, ব্রেক্সিট ইস্যুতে একসঙ্গে কাজ করার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।